এই মহিলাটি তো এটা দেখে অবাক হয়ে যায় যে গাউনটা সে কখনো ছোঁয়ার সাহস পর্যন্ত করেনি। এখন সেই গাউনটাকে সাধারণ মেয়ে পড়েছে। এমন মনে হয় এই গাউনটা বিশেষ করে তার জন্য তৈরি করা হয়েছে। এই মেয়েটি আসলে জানাই না যাকে সে তুচ্ছ মনে করছে আসলে সে মিস্টার রাহুলের ওয়াইফ। এই সমস্ত কিছু তখন শুরু হয় যখন রাহুলের দাদি অসুস্থ হয়ে পড়ে। রাহুল তার দাদিকে দেখার জন্য বাইরে চলে যায় এবং যাওয়ার সময় তার ওয়াইফকে বলে যায় তুমি কিছুদিন আমার কোম্পানিকে সামাল দিও এবং তার ছোট ভাইকে বিদেশ থেকে নিয়ে আসে যাতে সে তার ওয়াইফকে সাহায্য করতে পারে। তারপর মিস্টার রাহুলের ওয়াইফ এই মেয়েটি যখন কোম্পানিতে পৌঁছায় ভুল করে ওই মেয়েটার সঙ্গে ধাক্কা খায়, যার কারণে তার হাতে থাকা ড্রিঙ্কসটি তারই কাপড়ের উপর পড়ে যায়। সিওর ওয়াইফ দ্রুত তার কাছে মাপ চায় এবং তার অন্যটা তাকে দিয়ে দেয়। কোম্পানির অনেকেই প্রথম থেকে জানতো আজকে সিও স্যারের ওয়াইফ অফিসে আসতে চলেছে। আর যখনই অফিসে লিফট খুলে তখনই ওই মেয়েটা এবং সিওর ওয়াইফ একসঙ্গে আসে। সকালে ওই মেয়েটির গলায় দামে অন্যা দেখে এবং সকলে মেনে নেয় এটাই তাহলে সিও স্যারের ওয়াইফ। সবাই মুস্কি এসে মেয়েটিকে বলে ওয়েলকাম মিসেস সিও। ওই মেয়েটাও তো এটা শুনে চমকে ওঠে, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক খুশি হয়। আসলে মেয়েটির বাবা একজন গ্যারেজের মিস্ত্রি ছিল এবং তার মা সাফাই কর্মচারী। তাই সে চিন্তা করে হয়তো কখনো কোম্পানিতে এসেছি তখন সিও নজর আমার উপর পড়ে। সেটা মনে মনে চিন্তা করে হাসতে থাকে এবং সে মানুষের ভুলটা প্রকাশ করে না। সবার মাঝে সে এমন ভাবে চলাচল করে মনে হচ্ছে কোম্পানিটাই তার। সিওর ওয়াইফ চুপচাপ এটি দেখতে থাকে এবং চিন্তা করে আমার হাজবেন্ডকে তাহলে কেউ মূল্যায়ন করে না। আর এরা সকলে মৃত্যুক মেয়েটাকে তো সিও ভেবে নিয়েছে। এবার তো মনে হয় আমাকে কিছু করতে হবে। তখন সিও ছোট ভাই ওইখানে চলে আসে। সে ওইখানে সমস্ত বিষয়গুলো দেখে এবং দ্রুত সিওর কাছে কল করে। সে ভাইকে বলে তুমি কেমন মেয়ে পছন্দ করেছো? এই মেয়েটা তো কোনো দিক থেকে তোমার যোগ্য নয়। কিন্তু মিস্টার রাহুল তো আর জানে না সে ভুল মেয়েকে তার ভাবি মনে করেছে। নেক্সট পার্টি কেউ সেটি দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।